আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ সামিন ইয়াসার। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে অনেক দিন পরে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আর এতদিন লেট হওয়ার রিজন হচ্ছে মাঝখানে আমার সেমিস্টার ফাইনাল এক্সাম ছিল, যার কারণে আমি আপনাদের সাথে কোনো ধরনের ভিডিও শেয়ার করতে পারিনি। টুকটাক যা শেয়ার করছি সেগুলো ছোটোখাটো কিছু শর্টস ছিল, বাট ভিডিও কখনো শেয়ার করিনি। তো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল টিএসসিতে ওসমান হাদি স্মরণে একটা বইমেলা, ছোটোখাটো একটা বইমেলার আয়োজন করা হয়েছে। আর এই বইমেলাটা আপনার 22 তারিখ পর্যন্ত থাকবে। তো সাথে হলো বইমেলার পাশেই পেট কার্নিভাল, ফার্স্ট পেট কার্নিভাল একটা প্রোগ্রাম হচ্ছিল, ওখানেও গেছি। আর সাথে আজকে চুলও কাটা হয়েছে, যদিও চুল কাটার কিছু ভিডিও নেওয়া হয়নি। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তা আমি রেগুলারই আমার বাসার রাস্তা দিয়ে বের হয়ে বাসে করে টিএসসির এখানে এসে নীলক্ষেতের শেষ মাথায় এসে নামলাম। এখানে আমার স্টুডেন্ট ভাড়া লাগছে মাত্র 10 টাকা। এরপরে আমি আস্তে আস্তে বইমেলার দিকে আগাচ্ছি। আর নীলক্ষেতের ওই মোড় থেকে একদম বইমেলা পর্যন্ত হেঁটেই গেলাম। তো এই হচ্ছে সামনে ওসমান হাদি স্মৃতি বইমেলা 2026। তো এরপরে এখন আমরা যে ভিতরে যাচ্ছি, আমি একাই যাচ্ছি যদিও, কারণ আমি সবসময় সব জায়গাতে একাই যাই, আমার সাথে কেউ খুব একটা বেশি থাকেও না। আর টুকটাক মাঝে মাঝে থাকলে দেখা যায় আমার মেজো বোন থাকে অথবা আম্মু থাকে। আর এছাড়া ভার্সিটিতে গেলে হয়তো ফ্রেন্ডরা থাকে। তো এখানে যতগুলো বইয়ের স্টল আছে সবগুলো স্টলই হচ্ছে ইসলামিক বই। এখানে সবগুলো বই হচ্ছে ইসলামিক বই। এখানে আপনি নন ইসলামিক কোনো বই খুব একটা বেশি পাবেন না। আপনারা অবশ্যই যাবেন, কারণ এটা 22 তারিখ পর্যন্ত যেহেতু হবে। সো এখানে অনেক ধরনের বই আছে, অনেক ধরনের স্টল আছে, একটা ছোটোখাটো একটা মঞ্চ আছে। আর এখানে হচ্ছে আইসিএস পাবলিকেশনের বই। এখানে আইসিএস পাবলিকেশনের যতগুলো বই আপনারা হয়তো বা অনলাইনে দেখেন, আইসিএস লাইব্রেরিতে পাবেন, অথবা আইসিএস রিলেটেড যত বই টই আছে সব কিছুই আপনারা অনলাইনেও দেখতে পারবেন, ফেসবুক পেজেও আছে, সেখানেও দেখতে পারবেন। তো এখানে ছোটোখাটো অনেক ধরনের বই টই ছিল, টুকটাক, এত বেশি কোনো মানে বই আসে নেই। অথবা বইমেলায় গেলে 21শে ফেব্রুয়ারি বইমেলায় গেলে হয়তো দেখতে পারবো। তো এরপরে আমি আবার সামনের দিকে আগাচ্ছিলাম। আর এখানে অন্যান্য আরও বিভিন্ন ধরনের বই আছে, গার্ডিয়ান পাবলিকেশন আছে, সিয়ান পাবলিকেশনের ছিল। তারপরে আরও অনেক ধরনের ইসলামিক রিলেটেড যে বইগুলো আছে সেগুলোর পাবলিকেশনগুলোই হচ্ছে এখানে আছে। এবং এখানে অনেক সুন্দর সুন্দর বই আছে, কিন্তু আমার পকেটে এত টাকা ছিলও না, যার কারণে আমি কোনো বইও কিনতে পারি না আনফর্চুনেটলি। বাট ইনশাল্লাহ ট্রাই করবো 21শে ফেব্রুয়ারি বইমেলাতে কিছু কেনার। আর তখন তো অবশ্যই আবার ভিডিও করবই। সো ভিডিও করলে তখন আমি আপনাদের সাথে আবারও শেয়ার করতে পারবো। তো এখানে অনেক ধরনের বই ছিল, ইনকিলাব জিন্দাবাদ, এগুলো নিয়ে রিলেটেড, জুলাই আন্দোলনের সময় বা জুলাই রিলেটেড অনেক ধরনের বই আছে। এখানে বাংলা সাহিত্য পরিষদ আছে, তারপরে আরও অনেক ধরনের পাবলিকেশনের বই ছিল। তারপরে যে সন্দীপন প্রকাশনী, এটারও একটা বই আছে। এই প্রকাশনীটা সব বইমেলাতেই থাকে। যেমন এর আগেও আমি আপনাদের সাথে একটা শেয়ার করছিলাম শীতকালীন বইমেলা নিয়ে, যেটা হয়েছিল বাইতুল মোকাররমে। তো ওইটারও ওখানেও সন্দীপন প্রকাশনী ছিল। আবার এখানে আছে, আবার গত বছরই 21শে ফেব্রুয়ারি বইমেলা যেটা হয় সেটা তো ওখানে আপনার সন্দীপন প্রকাশনের বইগুলো ছিল। তো ওদের বইগুলো পড়তে মোটামুটি ভালো লাগে। আমারও কাছে টুকটাক কিছু কালেকশন আছে সন্দীপন প্রকাশনের। আমি আসলে এটা প্রমোট করতেছি না, বাট আমি ওখান থেকে পড়ছি, ওখানে কিছু বই সম্পর্কে জানি, যার কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর এখানে আরও এই যে লস ইসলামিক হিস্ট্রি আছে, আল্লামা সাইদি, দেলোয়ার হোসেন সাইদির লেখা একটা বই আছে। তো আপনারাও দেখতে থাকেন সাথে সাথে। তো এরপরেই পাশে আবার ওই যে ফার্স্ট পেট কার্নিভাল হচ্ছিল, তো ওখানে আমি চলে গেলাম দেখতে। এই যে আপনারা দেখতে পারতেছেন পেট কার্নিভাল শুধু আজকেই ছিল, 20 জানুয়ারি 2026। তো এখানে অনেক ধরনের ইভেন্ট হচ্ছে, যাদের পোষা বিড়াল ছিল, পোষা কুকুর ছিল, বা পোষা কবুতর, পোষা খরগোশ, তারাই হচ্ছে এখানে নিয়ে এসে ছোটোখাটো একটা লাইন আছে, এখানে রেজিস্ট্রেশন করে তারপরে সেটা হলো পেট শো টাইপের হয়। আপনার কুকুর বিড়াল থাকলে সেগুলো নিয়ে মানে তারা একটা ছোটোখাটো প্রোগ্রামের মতন করছে। প্রোগ্রামটা খুবই সুন্দর ছিল, আমি অনেক ঘুরছি, অনেক দেখছি, টুকটাক কিছু ছবি টবি নিজেরও তুলছি, সেটা হয়তো আপনারা থাম্বনেইল দেখলেই বুঝতে পারবেন। তো এটা ছিল গেট, এখানে অনেক মানুষের লাইন, অনেক ভিড় ছিল। আর এখানে সবার কোলে দেখা গেছে হয় বিড়াল, নাহলে দু একটা কুকুরও দেখা গেছে, বাট বেশিরভাগই বিড়ালের সংখ্যা অনেক বেশি।
কুকুরও ছিল কিছু, কিন্তু খুব নগণ্য। যেমন এই যে ভাইয়াটার কোলে একটা সোনালি কালারের কুকুর দেখলেন আপনারা। এরপরে এই জায়গাটা অনেক পরিমাণে ভিড় ছিল, কারণ এমনিতেও 2 লাইন, আর সামনে ঢুকতে 2 সাইডে 2টা, এক পাশে কুকুর এক পাশে বিড়াল, এরকম ছোটোখাটো একটা কার্ডবোর্ড দিয়ে বানানো ছিল। তো এখানে অনেক সাংবাদিক ভাইয়ারাও ছিল, তারাও আসছিল ভিডিও করতে, বিভিন্ন নিউজ চ্যানেলের ভাইয়ারাও ছিল, তারা ভিডিও করতেছে। আবার এই যে সামনে এই 2 আপুর কোলে 2টা বিড়াল, এখানে আরেক আপুর কোলেও আরেকটা বিড়াল ছিল। তো সবার কোলেই দেখা গেছে টুকটাক কিছু বিড়াল, কারো কাছে হয়তো দেখা গেছে খরগোশ, কেউ কোলে বিড়াল নিয়ে আসছে, কেউ আবার গলার মধ্যে চেইন দিয়ে বা ফিতা দিয়ে বিড়াল ধরে রাখছে, আবার কেউ আনছে কবুতর, আবার কেউ আনছে টিয়া পাখি, মানে যার যেরকম পোষ্য যা কিছু ছিল সে তাই আনছে। এক আপু বড় একটা কুকুরও নিয়ে আসছিল, বাট এত বড় কুকুর, মানে পুরা প্রোগ্রামটার মধ্যে এত বড় কুকুরই একটাই ছিল, আর এমনিতে যা ছিল সব কিছু ছোটোখাটো, মানে ছোটোখাটো। তো আপনারা দেখতে থাকেন, সামনে আরও আসবে। এখানে পোষা বিড়ালের পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের গিফট ছিল, যেমন গলার মধ্যে ছোটোখাটো কিছু বেল টাইপের ভ্যাকসিনেশন সিস্টেম ছিল। তারপরে যে সামনে একটা খরগোশ দেখতেছি, খরগোশের সবাইকে পিক তুলতেছিল, আমিও পিক তুলতেছিলাম পিছন থেকে, তখন ওর পিছনের দিকে একটু তাকাইছে, তখন ওর একটু ভিডিও নিচ্ছিলাম এখান থেকে। সামনে দেখতে পারতেছেন অনেকগুলা ক্যামেরা, প্রায় 3টার মতন, 2টা DSLR একটা ফোন ক্যামেরা। তো এক আপু এটা নিয়ে ধরে দাঁড়াইছিল। তারপরে আবার এখানে স্ন্যাক্সের আইটেম আছে কিছু, আর আবার কুকুর বিড়ালের খাবারের জন্য একটু ব্যবস্থা ছিল, যদিও এগুলো মনে হয় কিনতে হইতো, পেট ফুড লেখা ছিল। আর এখানে ছোট্ট একটা বিড়াল ভিতরে ছিল, বাট আমার ক্যামেরায় খুব একটা বেশি স্পষ্ট বোঝা যায়নি। এটাও এখানে যে পেট ফুড লেখা আছে, এখানেও পেট ফুড লেখা। এখানে আপনারা মানে বিড়াল রাখার জন্য, ঘরের বিড়াল রাখতে গেলে কেমন ধরনের পরিবেশ দরকার, এই জন্য এরকম একটা কমফোর্টেবল বেড টেবিল ব্যবস্থা করা আছে। তারপর এখানে বড় করে একটা এই যে এরকম পোস্টারের মতন টাঙ্গানো, ব্যানারের মতন, এখানে দাঁড়ায় পিক তুলতে পারবেন। আবার একজন এরকম খাঁচা করে নিয়ে আসছে, খাঁচার মধ্যে বিড়াল ভরে নিয়ে আসছে। তো মোটমাট মানে পুরোটাই দেখতে গেলে বেশিরভাগই বিড়ালই ছিল, খরগোশ বলতে গেলে একটাই ছিল, আর কুকুর 2-1টা তাও দেখছি, বড় কুকুর একটাই ছিল। করতে পারছিলাম না, ওই লোক করে এমন কাজে ছিল যে ওর একেবারে লোক দেখায় তারপরে খুব কাজে লাগতো। তখন আমি বুঝতে পারছি যে আমি বের করতে পারছি না, তখন আমি বেডের সাথে কথা বললাম, বিভিন্ন সার্চ করে আমি ওদেরকে এখন এই ধরনের প্রোগ্রামগুলো আরও যদি দেয় লাভ করা হয়, কারণ আমার মনে হয় পশুপ্রেমী যারা আছে তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে। ঠিক আছে, আমরা এমনি কষ্ট করি, তার একটু উৎসাহ দেওয়া হলো আর কি। উৎসাহ দিলে হয় কি মানুষের আগ্রহ তারা একটু বৃদ্ধি পায়। তো আমি ডাক্তারকে বলবো বা পেট কেয়ারটিও যারা তাদেরকে অনুরোধ করবো, তারা যদি এই ধরনের প্রোগ্রামগুলো আরও বিস্তৃত করার জন্য করতে পারে। ভিডিও করার জায়গাটা আমরা আশেপাশে দিয়েছি। আপনারা ইচ্ছুক পর্যন্ত আর সামগ্রিকভাবে আমরা ভালো থাকছি, প্রচুর পরিমাণ আমরা এবং প্রত্যেকটা হলে হলে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আজকে এখানে পার্টিসিপেট করছেন, কোনো না কোনো হলে নিশ্চয়ই আপনার আছে, সেই জায়গা থেকে আপনি আপনার প্রয়োজন মতো এবং সংগ্রহ করতে পারেন। কিন্তু আস্তে আস্তে ওরা তো মায়া করাচ্ছি, মায়া কেড়ে দিচ্ছে। এখন আর বাবা আবু বাবা ঘুমিয়ে ঘুমায়, এখন এই অবস্থা। আবুরা টেক কার্ডটা বেশি করে আমাদের থেকে বেশি ভালোবাসা আবু। জিনিসটা কম্পেয়ার করে যে উইলোর মতো কেন হইতে পারে
যেই মা একসময় এটিকে রাজি ছিল না, সেই এখন তার সবচেয়ে বড় বন্ধু। ওইগুলোকে গোসল করানো, ওইগুলো খাওয়া, আমার মা মাঝখানে চুলকেটে দেওয়া সব আমার। কি যেন বলতেছিলেন আপনার বন্ধু? প্রিয় পার্টিসিপেন্টবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা রেন্টুয়া যেমন খুশি তেমন সাজো এবং খাদক দেওয়ালে অংশগ্রহণ করতে চান, তো আমাদের এখানে স্টেজের কাছাকাছি আমাদের ভলান্টিয়ার আলিশবা সে অনুরোধ করছে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে তারা আমাদের ভলান্টিয়ার আলিশবার কাছে অবশ্যই। তো এখানে অনেক ধরনের সাউন্ড হচ্ছিল আশেপাশে, যার কারণে এত কিছু মানে এত ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না। তো সামনে আবার এক আপু এরকম কাঁধের মধ্যে বিড়াল নিয়ে তারা আসলে অনেক কষ্টে, দেখতে পারতেছেন বিড়াল কী করতেছে, একটু পর ওনার ভোরকা ধরে টানতেছে। তো এখানে আবার এক আপু হচ্ছে মাথার মধ্যে এরকম কবুতর নিয়ে আসে। তো এবার ওনার কথা শুনুন। আপু আপনার এই কবুতরটার নাম কি রাখছেন? এই নামটা রাখার কারণ কি? আচ্ছা, আপনার বাসায় এই মুহূর্তে কতগুলো কবুতর আছে? সবাই কি এর মতো আপনার সাথে ঘুরে সব সময়? দুজন প্যারা, বাকিরা সবাই একটু করে ঘুরে। আচ্ছা, ওকে নিয়ে যখন বাইরে বের হন, দেখা গেল এখন পুরো দেশ চলে গেল, তারপরে আবার কিভাবে ফিরে আসছে বা ফিরে আসছে কি এরকম? এরকম একটু দেখো দেখি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি শেষ পর্যন্ত আমার লাস্টের আউটরোটা নিতে পারিনি, কারণ আমি বাসায় চলে আসছি, যার কারণে পরে আর সেটা নেওয়া পসিবল হয় নাই। তো এটাই আজকে ভিডিও ছিল। আর এর মাঝে আমি টিএসসি থেকে সোজা চুল কাটতে চলে যাই, কিন্তু ওই জায়গার কোনো ফুটেজ নেওয়া হয়নি বা কোনো ধরনের ভিডিও নেওয়া হয়নি, যার কারণে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এর আগেও আমি আপনাদের সাথে চুল কাটার একটা ভিডিও শেয়ার করছিলাম, যার কারণে এবার আর মনে করলাম যে একই জিনিস কয়েকবার দেখবেন, তাই নতুন নতুন কিছু দেখানোর ট্রাই করতেছি। ইনশাল্লাহ কালকে যদি পারি তাহলে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করব, বা কালকে হয়তো বা আপনারা অন্য কোনো ভিডিও দেখতে পারেন। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি আরও নতুন নতুন জায়গায় যাওয়ার ইন্টারেস্ট পাবো। কারণ আপনাদের সাহায্য ছাড়া তো আমি এত দূর আসতে পারবো না। আপনারা যতটুকু সাহায্য করছেন, যারা ভিডিও দেখতেছেন, যারা বিভিন্ন ধরনের শর্টস দিচ্ছি সেগুলো দেখতেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। আপনারা লাইকও দিচ্ছেন, এই জন্য অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওগুলো দেখেন, লাইক করেন, পারলে কমেন্টও করেন যে আমি আরও কোন কোন জায়গায় নতুন নতুন ঘুরতে পারি, কোন কোন জায়গায় যেতে পারি। বিশেষ করে ঢাকার মধ্যে, ঢাকার বাইরে হলে একটু সমস্যা হয়ে যায়, বাট ঢাকার মধ্যে যা যা জায়গা আছে সেগুলা আপনারা সাজেস্ট করেন, কমেন্টে বলেন, আমি ইনশাল্লাহ ওই সব জায়গায় যাবো এবং আপনাদের জন্যই ব্লগ করে নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। নিজেরা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।